দেখুন, হ্যাঁ ঝড় হয়তো নয়, কিন্তু পরিবর্তনের ইঙ্গিত একেবারে স্পষ্ট। কতটা স্পষ্ট আপনাদের জেলা ধরে, কিন্তু আবার বলছি এগিয়ে থাকার নিরিখে যে জেলায় তৃণমূল কংগ্রেস একটা কেন্দ্র এগিয়ে নেই, খাতা খুলতে পারেনি, এইরকম 4টে জেলার তালিকা বলেছিলাম, সেই তালিকা এখন বেড়ে 5টা হয়েছে। আপনাদের মনে থাকবে যে প্রধানমন্ত্রী প্রথম দফার পরে এসে বলেছিলেন যে এমন একাধিক জেলা হবে যেখানে তৃণমূল খাতা খুলতে পারবে না। আবার বলছি এগিয়ে থাকার নিরিখে ঝাড়গ্রাম, আলিপুরদুয়ার, পশ্চিম মেদিনীপুর, জলপাইগুড়ি যোগ হলো পূর্ব মেদিনীপুর, 5টা জেলায় এই রকম পরিস্থিতি। আমি দ্রুত একবার আপনাদের জানিয়ে দেব যে সন্ধে 6:30টার সময় প্রধানমন্ত্রী বিজেপির সদর দফতরে দিল্লিতে যাবেন। মনে থাকবেন যে বিহারের ভোট যেদিন ফলাফল ঘোষণা হলো সেদিন বলেছিলেন ওই গঙ্গা নদী দিয়েই এবার আমরা পশ্চিমবঙ্গে ঢুকবো। আজকে পশ্চিমবঙ্গে ভোটের ফল প্রকাশ। আবার বলছি এই যে সামনে গ্যাপটা ক্রমশ বাড়ছে, 121 বিজেপি এবং 87 তৃণমূল কংগ্রেস, আবার বাড়ছে। আর এক বামফ্রন্ট ফিরে এলো, তার কারণ হচ্ছে মোস্তাফিকুল রহমান সিপিএম প্রার্থী ডোমকলের 2200, মোস্তাফিজুর রহমান 2214 ভোটে এগিয়ে গেছেন। আবার কংগ্রেস 0, অন্যান্যরা 1, কিন্তু কথা হলো তফাৎটা বাড়ছে 121 এবং 87। দ্রুত একবার দেখে নেব প্রধানমন্ত্রী প্রথম দফা ভোটের পর এসে ঠিক কি বলেছিলেন। कई जिलों में टीएमसी का खाता भी नहीं खुलेगा। 4 मई के बाद बीजेपी की सरकार बनेगी, भारी बहुमत से बनेगी। पीएम सीएम एक साथे उन्नयन होबे दिने राते। আবার বলছি যে ঠিক সন্ধ্যে 6:30টায় বিজেপির সদর দফতরে যাবেন নরেন্দ্র মোদী। আর এখান থেকে কলকাতা বন্দর ফিরহাদ হাকিম 9000-এরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন। একটা বিষয় হচ্ছে যে আজকে বিজেপি যদি জেতে বা যেভাবে এগিয়ে আছে, এটাকে আমরা তো দুটো চলরাশি দিয়ে দেখতে পারি। একটা হচ্ছে হিন্দু কনসলিডেশন, আর একটা হচ্ছে প্রতিষ্ঠান বিরোধিতা, এবং বাংলার মানুষ তারা দায়িত্ব নিয়ে কাউকে সরাচ্ছেন যাকে পছন্দ হয়নি। সুতরাং বিজেপির দিক থেকেও যখন এটা আলোচিত হবে, বিজেপি যদি খুব বেশি করে হিন্দু কনসলিডেশনের কথা বলে, তাহলে তারা যেটা মিস করবেন সেটা হচ্ছে একটা অনাচার চলছিল বলে তারা যে প্রচারটা করেছেন, চাকরি বাকরির ক্ষেত্রে যে গোলমালটা হয়েছিল, এবং মানুষ যে তার থেকে একটা মুক্তি চেয়েছিলেন, যার প্রমাণ মালদা মুর্শিদাবাদ। চাকরি বাকরি একদিকে, আরজি শিক্ষা দুর্নীতি চূড়ান্ত, 26,000-এর চাকরি দেওয়া সব জুড়ে আছে। বিজেপির সবচেয়ে বড় নেতা, লিডার অফ অপোজিশন, হিন্দু কনসলিডেশনের কথা যখন বলছেন, শ্রমিক বাবু আছেন এখানে, তাদের কিন্তু অন্য দিকটাও বলতে হবে যে মানুষ তো উন্নয়নের রাস্তা খুঁজছে। হিন্দু কনসলিডেশন শুধু নয়, মানুষ অনাচার থেকে বেরোতে চাইছে, কর্মসংস্থান এবং বড় শিল্প। তার আগে বলে নি, নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী একেবারে সাম্প্রতিক খবর পাচ্ছি 7698 ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থীর থেকে। আমাদের দলটা না একনায়কতন্ত্র না, তৃণমূলের মতো যে নেত্রী যা বলবে তাই সব। আমাদের দলে না একটা ডেমোক্রেটিক স্ট্রাকচার আছে, অনেক নেতা আছে। শুভেন্দুদা যখন এই হিন্দু কনসলিডেশনের কথা বলছে, শুভেন্দু অধিকারী কিন্তু আমাদের উন্নয়নের কথাও বলেছে, যেটা হয়তো আমার মনে হয় শুভময়দার মতো মানুষরা একটু বায়াস বলে ওইটাকে অতটা কনসিডার করে না, নাম্বার 1। নাম্বার 2, বাদশাহ একটু আগে বললেন যে আমরা ওই জাতপাতের বা এইসব ধর্মের ইয়েটা হচ্ছে। আমার একটাই, এই কংগ্রেস বলুন বামেদের বলুন, তাদের কাছে একটাই প্রশ্ন, এই যে বিজেপির সম্বন্ধে আপনারা বলেন যে আমরা নাকি পশ্চিমবঙ্গে এই কমিউনাল ব্যাপারটা এনেছি, আমাদের দেশের ভাবটা কে করেছিল ধর্মের ভিত্তিতে? দ্বিজাতি তত্ত্ব কাদের? বলো না, তোমার বলবো তাহলে আবার আমাকে 2 মিনিট টাইম দিতে হবে। তোমার আমি বলি, যখন আমরা হিন্দু ল্যান্ড ফর মানে পশ্চিমবঙ্গে ভাগ হচ্ছে, আমাদের হিন্দুদের জন্য হলো, সমর্থন করেছিল। আমি আবার ইতিহাস থেকে বর্তমান, পিপল আর নট ইন্টারেস্টেড ইন দিস ডিবেট নাও, নট ইন্টারেস্টেড। সামনে ফিগার আছে, সবাই ফিগার আলোচনা করুন। একদম এখন ইতিহাসে যাবেন না, সারাদিন আছে ইতিহাসে যাওয়ার জন্য। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.